পঞ্চগড়ে আসছি 8 দিন হয়ে গেছে। এর মধ্যে প্রচুর গরম ছিল। লাস্ট 2 দিন একটু আবহাওয়া ঠান্ডা হয়েছে, বাট একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে। চিন্তা করতেছিলাম মেলা দিন ভিজি না, একটু ভিজলে কেমন হয়, যার কারণে বের হয়ে গেছি। কিন্তু কথা হইতেছে যখন বৃষ্টিটা শুরু হয়েছিল তখন অনেক জোরে হইতেছিল, কিন্তু এখন না মানে বৃষ্টিটা কমে গেছে। আপনাদের একটু পরিবেশটা দেখাই আমার ক্যাম্পের সামনে। এই জায়গাটা সেই রকম সুন্দর একটা জায়গা। এই রাস্তাটা কাদা নেই, কিন্তু মানে বালু তো বেশ সুন্দর লাগতেছে। আর অনেকদিন পরে বৃষ্টিতে ভিজতেছি, ভালোই লাগতেছে। কার না বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? হ্যাঁ, অনেকেই আছে বৃষ্টিতে তেমন একটা ভেজে না। আমিও বেশি একটা বৃষ্টিতে ভিজি না, তবে সুযোগ পাইলে ছাড়ি না। কথা হইতেছে সবসময় একা একা চলাফেরা করি তো। এই যে পঞ্চগড়ে আসছি 8 দিন একাই রয়েছি, তো যদি বৃষ্টি বাদলে ভিজে জ্বর হয় তাহলে কিন্তু দেখার কেউ নেই, যার জন্যই বিশেষ একটা সাহস করি না। তবে আজকের এই ওয়েদার আর বৃষ্টিটা দেখে মানে লোভ সামলাইতে পারলাম না, যার জন্য বের হয়ে গেছি বৃষ্টি বিলাসে। কি আর করা যাবে? ওই যে কথা আছে না, মনেরে কষ্ট দেওয়া যাবে না, মনেরে কষ্ট দিলে সমস্যা, যার জন্য বের হয়ে গেলাম। আর এই জায়গাটা অনেক পরিচিত, যারা আমার ভিডিও আগে দেখছে তারা জানে যে এই জায়গাটায় প্রচুর পরিমাণে ভিডিও আছে আমার। আর এটা হচ্ছে আমার ক্যাম্পের সামনে। এই যে দেখেন ক্যাম্পে দেখাই, এই যে এইটাতে হচ্ছে ক্যাম্প। এই জায়গাটার নাম হচ্ছে সর্দারপাড়া, আপনার পঞ্চগড়ের মধ্যে। এটা দেবীগঞ্জ উপজেলার মধ্যে একটা পড়ছে। এই জায়গাটার মজার কিছু বিষয় আছে, সেটা হইলো এই পাশে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, ওই যে গ্রামটা দেখা যাচ্ছে এটা কিন্তু ভারতের, বাট এই জায়গায় স্টিল কোনো কাঁটাতার নয়। জিনিসটা হলো মজার যে যে কেউ চাইলেই ওই পারে দৌড় মেরে চলে যেতে পারবে। হ্যাঁ, নিয়মতান্ত্রিকভাবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অনিয়ম করে যদি কেউ যাইতে চায় তাহলে ভারতে যখন তখন আসলে ঢোকা পসিবল, কারণ এই জায়গায় কোনো কাঁটাতার নেই। তবে বিজিবি বিএসএফ তো অবশ্যই আছে। তারা যদি একবার আপনারা ধরতে পারছে তাহলে তো মনে করেন অবস্থা খারাপ আছে। আমি কখনো যাওয়ার ট্রাই করিনি, জন্য বলতে পারবো না। তবে কাঁটাতার নাই। আর অনেকে বলে যে বর্ডারের সাইডে গ্যাঞ্জাম ফ্যাসাদ হয়, হ্যান ত্যান 7-17। আমি 3 বছর ধরে আছি এই জায়গাটায়, বাট ওই রকম কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ আসলে আমি দেখি নাই। যে বাঙালি আর এই পাশে ভারতের যে লোকজন আছে তারা মিলে মনে করেন যে গ্যাঞ্জাম ফ্যাসাদ শুরু করছে, এরকম কোনো কিছু হয় না। তবে হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে গরু চুরির একটা বিষয় আছে। গরু চুরি না তো, এটা বলে গরু পাচার। ওদের থেকে এক গ্রুপ বিক্রি করে দেয় আর বাংলাদেশের এক গ্রুপ কিনে নিয়ে আসে। তবে এটা হইতেছে একদমই অবৈধ একটা কাজ, যার কারণে এটা সাপোর্ট আমার কখনোই ছিল না। তবে একটা সময় ছিল যে টাইমে গরু কিন্তু আনা যেত ভারতের থেকে, এবং এটা পাস দিয়ে দিত 500 টাকা 700 টাকা এরকম একটা পাস ছিল। বাট এখন এইটা নাই, যার কারণে এখন অবৈধভাবেই আনে আর কি মানুষ। কারণ হচ্ছে ভারতে গরুর দাম কম আর বাংলাদেশে গরুর মাংসের দাম বেশি, গরুরও দাম বেশি, যার কারণে মানুষ হচ্ছে ওই জায়গা থেকে নিয়ে আসে। এই জায়গাটায় যে পুলটায় বসে আছে, এই জায়গায় হয়তো আজকে বিকেলের দিকে যদি বেশি পরিমাণ বৃষ্টি হয় তো এই জায়গায় মনে করেন জাল টাল বিছাই দিন। এই পাশে আছে আরেকটু জায়গা দেখাই, এই যে এই জায়গায় সবাই মোটামুটি মাছ মারে। আর প্রচুর পরিমাণ যখন বৃষ্টি হয়ে যায় তখন পানির লেভেল হয়ে যায়, যে পুকুর আছে না, এই পুকুরের সমানে পানির লেভেল হয়ে যায়, তখন এই জায়গাটা পুরো একদম পানি ভরা থাকে। এই জায়গায় মানুষ মাছ মারে। গ্রামের এই বিষয়গুলো সেই রকম ভালো লাগে আমার। আগাগোড়াই গ্রামটা আমার খুব পছন্দ শহরের তুলনায়, কারণ আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি। আমি 2017-তে মনে করেন যে ঢাকায় ঢুকছি, তারপরে শহরের মানুষের সাথে পরিচয়, শহরের সাথে থাকতে হবে। একটা মজার ঘটনা বলি, ঢাকায় যেদিন আমি প্রথম ঢুকি সেই দিন আমি রাস্তা ভুলাই ফেলতেছিলাম। মানে রাস্তার এই পাশ আর রাস্তার ওই পাশ, এই দুইটা আমার গোলায় যাচ্ছে। কারণ আমি চিন্তা করতেছি মানে দেখতে দুই পাটি একই রকম। আমি হচ্ছে আগারগাঁ থেকে শেওড়াপাড়ায় যাব, আমার খালাতো ভাইয়ের অফিসের ওই জায়গায়। বাট আমি কয়বার যে ভুল করছি তার কোনো ঠিক নেই। ইভেন বাসে যে উঠবো সেইটারও মনে করেন যে সাহস হইতেছে না, কোন জায়গায় যাব কি বলবো। এরকম অনেক মজার ঘটনা ঘটছে আমার সাথে জীবনে। আর এই বৃষ্টিটা আজকে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তবে বেশি একটা ভিজে যাবে না, বেশি ভিজলে যদি জ্বর আসে, ওই যে বললাম দেখার কেউ নেই, তখন আমি একাই কট খেয়ে যাবো যদি জ্বর চলে আসে। যার জন্যই বেশি ভেজার চেষ্টা করতেছি না, গোসল টোসল করি, করে উঠি, নামাজ কালাম পড়ি, দেন তারপরে বসি। আপনাদের কার কেমন লাগে বৃষ্টিতে? আর
বাইক নিয়ে বের হইতে পারতেছি না, কারণ হচ্ছে এই যে রাস্তার এই অবস্থায় বাইক নিয়ে বের হইতে একদম মন চাচ্ছে না, কারণ বাইকে কাদা লাগাইলে এখানে ধোয়ার একটা সমস্যা আছে, যার কারণে বাইক নিয়ে বের হইতেছি না। তা না হইলে বাইক নিয়েই বের হইতাম। তো আপনাদের ছোটোখাটো ঘটনা যদি বৃষ্টি বিলাসের থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করুন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।